শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে মুখ ধোয়ার কাজটা সেরে নিলাম। আসলে বাসি মুখে কাজ করতে ভালো লাগে না, সে কারণে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি সব ছেড়ে নিয়েছি। এবার আমি কাজ করতে চলে এলাম। আর জানো তো, উঠোনটা আজকে কিন্তু বাবুই আগেই ঝাড় দিয়ে দিয়েছে, কারণ বাবু খুব সকালে ঘুম থেকে উঠেছে। আর পাশে যেহেতু বিয়ে বাড়ি চলছে, তো বাবু কি করেছে জানো তো, বাসি উঠোনটা আর আগেনি, উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছে। তাই আমাকে আর উঠোনটা ঝাড়ু দিতে হয়নি, না হলে আমাকে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর আমি ব্রাশ করি আর কি। তো দেখো, বাবু উঠোন টুটন ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে এখন বাসি জলগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে পাপোশগুলোকে সব বাইরে বের করে দিলাম, যদিও রোদ উঠেনি। তো গুছিয়ে তো কাজগুলো করতেই হবে, সে কারণে পাপোশগুলো বাইরে বের করে দিলাম। তারপর ঘরটাকে এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, মাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আসলে পাশেই বিয়ে বাড়ি আছে আজকে, পাশেই বলতে একদম আমাদের গেটটা খুলেই গেটের সামনে বিয়ে, ননদের বিয়ে। তো সে কারণেই সকাল সকাল সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর হ্যাঁ, মেয়ে এখনো ওঠেনি, আর মেয়েকে আমরা ডাকিও নি, কারণ আজকে সারাদিন পুরো ধকল যাবে, সে কারণে। তারপর দেখো, আমি এসে চা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু সকলে উঠে গেছে এখন চা তো খেতেই হবে, সে কারণে চা বসিয়ে দিয়েছি। আর চা আমার হয়ে গেছে। আজকেও সকালে কিন্তু আমি দুধ চা করে নিয়েছি। আর দেখো, পাশে মুড়ির কৌটোটা রেখেছি। আসলে সকাল সকাল আমরা বেশিরভাগই মুড়ি দিয়ে চা খাই, বিস্কিট দিয়ে চা খেতে কারোরই তেমন একটা ভালো লাগে না, তবুও মাঝে মধ্যে খাই, আর কি করা যাবে বলো। তো যাই হোক, মুড়ি বেড়ে নিচ্ছি 3 জনের 3টে বাটিতে, কারণ আমরা তো 3 জনই আছি চা খাওয়ার মতো, 3 জন খাবো, সে কারণেই। তো চাটা খাওয়া কমপ্লিট করে নিয়ে চায়ের বাসনগুলোকে বাইরে বের করে রেখেছি। রেখে এখন আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল রান্না বান্না করে আমাকে তো বিয়ে বাড়িতে যেতে হবে সব কাজকর্ম গুছিয়ে। তো সে কারণেই কিন্তু চা খেয়ে আর দেরি করিনি। এখন কিন্তু সকাল 7টা বাজে, জানো তো। আর এখনই দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আওয়াজ শুনে আমার মেয়ে কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর বাবু গেছে মোড়ে একটুখানি মাছ আনতে। দেখি কি মাছ নিয়ে এলো। বিকেট মাছ যে আরো কেমন হয় কে জানে, দেখি ঢাইলে। পাঙ্গাস মাছের মতো না তো, আবার ওরকমই তো দেখি, বোয়াল বোয়াল টাইপের দেখি কেন বা। আচ্ছা থাক, রান্না করে খাইলে পরে বুঝতে পারবো। এখন বাজে বেলা 10টা, আর আমি সব কাজকর্ম গুছিয়ে স্নান ধান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, কারণ এখন বিয়ে বাড়িতে যাব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা অনেকটাই মজাদার হতে চলেছে। আসলে বিয়ে বাড়ির নিয়ম কানুন সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা সম্ভব, সে কারণেই তোমাদেরকে তো আমার সাথে থাকতেই হবে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে বিয়ে বাড়িতে আমাদের কি কি নিয়ম আছে। আসলে সব বিয়ের নিয়ম তো একরকম নয়, সে কারণেই আর কি আমি সমস্তটা তোমাদের সঙ্গে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতেই পারবে যে মানে কোন দেশের কি নিয়ম আর কি। তো আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই নিয়মটাই আছে বিয়েবাড়িতে, তো বেশিরভাগ বিয়েবাড়িতে এই নিয়মটা হয়। তো এখন দেখো, হলুদ ফোটার পর চলছে পানখিল, মানে মুখে পান দিয়ে তারপর হচ্ছে ধান করতে হয়। এটা হচ্ছে বিয়ের দিনই মানে জল ভরতে যাওয়ার আগের নিয়মটা। এই নিয়মগুলো সব কমপ্লিট করে তারপর কিন্তু সকলে জল ভরতে চলে যাব। তো দেখো, নিয়ম করা হচ্ছে, আর 5 জনে মিলে আমরা ধরেছি। আর 5 জনে তো একসঙ্গে মানে করতে পারবো না, সে কারণে একজন করছে আর বাকি সদস্যরা সবাই দাঁড়িয়ে আছে।
তো তোমাদের এই নিয়মগুলো সব কেমন লেগেছে আর বিয়েবাড়ির ব্লগটা কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা একটা করে কমেন্ট রেখে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা নয় আমি বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে আর কার কার এই নিয়মগুলো আছে। তো সে কারণেই তোমাদেরকে কিন্তু একটা কমেন্ট রেখে যেতে হবে, কমেন্ট রেখে গেলে তবেই বুঝতে পারবো যে তোমাদের কার কার এই নিয়মগুলো আছে। আসলে আমি তো বলেই দিলাম যে আমাদের এখানকার গ্রামের এই নিয়মগুলো আছে, গ্রামের কেন বলছি সমস্ত জায়গারই, তার মতো কিছু কিছু নিয়ম দু একটা একটুখানি আলাদা, তো ওটা তো হবেই তাই না, জাতিভেদে মানুষের নিয়মও পাল্টায়। তো যাই হোক এই কাজগুলো কমপ্লিট করে আমি বাড়িতে এসে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ জল ভরতে যাবো। দেখো জল ভরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর সকলে মিলে কেমন নাচ করছে। তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি পুকুর ঘাটে, সরি পুকুর ঘাটে নয় নদীর পাড়ে। আসলে নদীটা অনেকটাই গভীর, সে কারণে অনেক উঁচু থেকে নিচুতে নামতে হয়, তাই কিন্তু মানে ব্যানপাটি আর নিচে নামতে পারেনি, আসলে টোটো করে আসতে হবে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন এবড়ো এবড়ো খেবড়ো, উপর নিচ, এদিকে তো টোটো আসবে না, সে কারণে বাজনাটা কিন্তু অনেকটাই দূরে আছে। আর আমরা হেঁটে হেঁটে সবাই চলে এসেছি জল ভরতে। এবার জল ভরা নদীর পাড়ে যে কাজগুলো আছে সেগুলো সকলে মিলে করব। আর সকলে নিচে নামেনি, আসলে রাস্তাটা তো খুব কি বলবো উঁচু নিচু, এটা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা মানে ভয়ানক আর কি। তো সকলে নামতে পারেনি, বেশিরভাগ লোকই উপরে আছে। আর আমরা যে কয়েকজন জলটা নেব সে কয়েকজন শুধু মানে কাজ টাজগুলো করবো আর কি, সে কয়েকজন নিচে নেমেছি, আর হচ্ছে বাকিরা সব উপরে আছে। আর দেখতে পাচ্ছ কলসিটা হচ্ছে আমার হাতে, আসলে কলসিটা আমি নিয়ে এসেছি। তো এখন মানে জল ভরা হবে, তো চলো নিয়মগুলো দেখতে থাকো। আর বেশিরভাগ লোকেরই তো একই নিয়ম, তবুও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, আশা করছি সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমাদের মানে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমাদের নদীটা দেখতে পাচ্ছ, নদীতে শুধু বালি আর পাথর, আর এই নদী থেকে জানো তো বালি পাথর তোলা হয়। তো তুলতে তুলতে নদীটা কিন্তু অনেক গভীর হয়ে গেছে, আগে এতটাও গভীর ছিল না, এখন বালি পাথর তুলতে তুলতে মানে নদীটা পুরো অনেকটাই গর্ত হয়ে গেছে, আর জলও অনেক নিচে নেমে গেছে। আর সে কারণেই কিন্তু আমাদের এদিকটায় জলের খুবই কষ্ট আর কি, মানে পানীয় জল বা কলের জল বলো আর কি। আর নদীতে দেখো যে খুব বেশি জল নেই, মোটামুটি জল আছে। তো আর চারিদিকে দেখো নদীর ধান গাড়ছে, আসলে এখন তো বোরো ধানের চাষ করা হয়, তো এখানে নদীতে যেহেতু জল আছে, তো এখানে চাষ করলে পরে ধানটা খুব ভালো হয়। তাই যার যার বাড়ির সামনে জমি আছে শেষে মানে কি বলবো, আর জমি নয় সরি, যার যার বাড়ির সামনে নদীতে শেষে হচ্ছে ধান গেড়েছে আর কি। তো যাই হোক ভালোই হয়েছে, কারণ এইটারও প্রয়োজন আছে। আর নদীটা দেখতে পাচ্ছ কতটা গভীরে আমরা নেমেছি, আর এখানে একটু ফটোশ্যুট চলছে সকলে মিলে। তো ফটোশ্যুট করার পর দেখো কলসিটা নিয়ে উপরে উঠতে পারছিলাম না, তারপর বড় ননদ কিন্তু আমাকে টেনে এখানটায় তুলে দিল, আবার এখানটায় যা উঠলাম পরে সামনের দিকটায় উঠতে পেলাম না। তো যাই হোক একজন দেওর আমাকে ওই কলসি শুদ্ধ টেনে কিন্তু ওই সামনের জায়গাটাও তুলেছে জানো তো।
কারণ জায়গাটা এতটাই গভীর, নিচ থেকে উপরে উঠতে গেলে আর বাড়িগুলো পিছন দিকে টানে, সে কারণে ওঠা যাচ্ছিল না। ওই দেখো সামনে ওই দেওরটা আমাকে টেনে কিন্তু তুলেছে উপরে। তো যাই হোক, উপরে উঠে গেছি, এখন হচ্ছে এখান থেকে চলে যাব। আর বাজনার আওয়াজটা শোনা যাচ্ছে না, বললাম না বাজনা পার্টি অনেক দূরে আছে। তো যাই হোক, জল টল ভরে নিয়ে নদীর পাড় থেকে একদম সোজা চলে এলাম বাড়িতে। তো এখন গায়ে হলুদ হবে, স্নান হবে, তার আগে যে নিয়মগুলো আছে হলুদ বাটাবাটি সম্পূর্ণটাই করা হবে। তো তোমরা আমার সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা তত সাজাবো। ওইদিকে মেয়ে স্নান করানো হচ্ছে, আর এইদিকে দেখো তত্ত্ব রেডি হচ্ছে বর আনতে যাওয়ার জন্য। কারণ বিয়ে করার জন্য বর আনতে যাবে, তো সে কারণেই তো মিষ্টি, মাছ আর হচ্ছে পান নিয়ে যেতে হবে। সেগুলোকে এই দুই ননদ মিলে সাজাচ্ছে তত্ত্ব আর কি। তো যে বর আনতে যাবে সে এগুলোকে নিয়ে যাবে। আর একটু পরেই তো বর চলে যাবে, কারণ সন্ধ্যের লগ্নে বিয়ে, তো বরকে তো তাড়াতাড়ি আনতে যেতেই হবে। তো মোটামুটি 3:30 বাজতে বাজতে বর আনতে চলে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো বরটর আনতে চলে গেছে। এখন কিন্তু মেয়েকে সাজানো হচ্ছে, বিকেল হয়ে গেছে। আর আমাদের ঘরেই দেখো কনে সাজানো হচ্ছে, আর মেকআপ আর্টিস্টরা সব এখানেই এসছে সাজানোর জন্য। তো মেয়ে সাজিয়ে টাজিয়ে একদম স্টেজে বসিয়ে দিয়েছি, তারপর দেখো বর চলে এসেছে। হ্যাঁ ওটাই। বাবা অন্ধকার দেখা যাচ্ছে রে।